হ্যালো বন্ধুরা, আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম রোজকার মতো। তো আজকে করেছিলাম সয়াবিন আলুর তরকারি, আর আলুটাই ভেজেছিলাম, আর বাকি যা ছিল সেটা কিন্তু কালকের মানে পনিরের তরকারি আর ডালটা কালকেই করা হয়েছিল। তো সেটা কিন্তু আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট ছোট্ট পার্টে। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা দেখে একটুখানি লাইক করে দিও, একটুখানি কমেন্ট করে দিও, আর ইচ্ছে হলে পাশে থেকো। তো আমি তোমাদের ইনভাইটও করবো যে সবাইকে পারলে পরে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল কিন্তু আজকের রান্না। তো রান্না তো আমার এই হয়ে গেছিলো। তো হঠাৎ করেই বরমশাই চলে এসেছিলো। এবারে তোমরা সবাই যেন আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, বরমশাই এলো তো এখন কী হবে। তো সে কিন্তু বাজার করে নিয়ে এসেছিলো এক গাদা বাজার, যেটা আমার হয়তো 7 দিনেও ফুরোবে না। মানে আমরা যদি মায়ের ছেলে খাই তো 7 দিনেও ফ্রিজে রাখলেও পচে যেত এত খাবার। তো আমি একটু সয়াবিনটা করবো পেঁয়াজ রসুন দিয়ে, মানে একদম অল্প করে, যেটুকুনি হয় আমি তো আর জানতাম না সে আসবে। তো আমি আমাদের মতো করেই একটুখানি করেছিলাম। তো একটা পেঁয়াজ হাফ দিয়ে দিলাম ফোড়নে, আর হাফ রেখেছি বাটার জন্য। তো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিয়েছিলাম, আর একদম ছোট্ট ছোট্ট লাল লাল নতুন আলুগুলো হয় না, সেটা দিয়ে সয়াবিনটা করেছিলাম। আর সয়াবিনটা বড় দানার সয়াবিন নিয়েছি, একটু ভিজিয়ে নিয়ে চিপে নিয়েছি, ভিজিয়ে বলতে বয়েল করে নিয়েছিলাম, তাহলে সফট হয় খুব। তো আমি একটু তেল মশলা একটু বেশি দিয়েছি, কেন কি প্ল্যান ছিল না আর অন্য কিছু রান্না করার। তো আমি তো বুঝি বললাম, আমি তো জানতাম না হাজব্যান্ড আসবে। তো আমি আমাদের মতো সিম্পল একটুখানি রান্না করে সয়াবিনটা করলে পরে কী হয়, বাচ্চা কাচ্চাগুলো খুব খেয়ে নেয় আর কি, ভালো মতো খেয়ে নেয়। তার উপরে পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাংসের মতো করে, তো ওটা খুব ফেভারিট। তো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এবার নাড়াচাড়া করে একটু সামান্য জল দেবো যতটা আমাদের লাগবে। তো আমাদের এরমই হয় বলো তো, কি মায়ের ছেলে খাই তো আমি একটা তরকারি বা দুটোই করি। খুব বেশি হলে ডাল হলেই কিন্তু আমার 2-3 রকমের হয়, বাকি যদি মাছ করি মাংস করি তাহলে কিন্তু একটা দিয়ে আমার চলে যায়। তো এরকম হঠাৎ করে যদি কেউ এসে পড়ে তখন আমার নাকে মুখে লেগে যায়, কেন কি আমি তখন বুঝতে পারি না আমি ঠিক কী করব। আমার হাজব্যান্ড ছুটি আসার পরে আমার 2-3 দিন এরকম হবে যে হয়তো ভাত খুব বেশি হবে, নয়তো ভাত খুব কম হবে। সবজির ক্ষেত্রেও তাই, অনেকটা করে বেশি হয়ে যায়, খালি মনে হয় কি কম হবে কম হবে কম হবে, এই করে বেশি করে করে নিই, পরে না সেগুলো আমারও আর বাসি খেতে ইচ্ছে করে না বলে ফেলে দিতে হয়। তো ফৌজি ফ্যামিলিতে প্রচণ্ড চাপ। বস আর বলো না, মানে এই 3 মাস পর পর আসবে বাড়িতে, 3 মাসে তো মোটামুটি একটা নিজের একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে এইভাবে কাজগুলো করি। বাট 3 মাস পরে যখন আসে তখন নাকে মুখে লেগে যায়, কোনোটা কীভাবে করবো ঠিক ম্যাচ করতে পারি না। তো এই ছিল আমার রান্নায়। যে ডাল দেখো, এটা না কালকে একটু গরম করে নিয়েছি, আমি খাবো। আর এই হচ্ছে বাজার দেখো করে নিয়ে এসছে, কত বাজে কদিনে খাবো কে জানে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, চলো।